এবং এই ঈদেও আপনারা যারা অসহায় দরিদ্র তাদের পাশে আমরা সামর্থ্যবানরা থাকবো সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আজকের এই সামান্য একটু আমরা যে হাদিয়া আপনাদের জন্য ভাই হিসেবে নিয়ে আসলাম, এটা আপনারা গ্রহণ করে আপনারা এটা দিয়ে কিছু বড় কিছু করতে পারবেন, আপনাদের ক্ষতির তুলনায় এটা খুবই নগণ্য। কিন্তু এই দোয়ায় যে আমরা আমাদেরকে শরীক করলেন এটা রিসিভ করে, এজন্য আমরা আপনাদেরকে এর জন্য কৃতজ্ঞ থাকবো। আমরা আপনাদের আল্লাহর কাছে তার শুকরিয়া আদায় করছি যে আমরা এই কাজটা করতে পারলাম। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। শুকরান ভাইয়া, ভাইয়া জি শুকরান। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুরে জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। সে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। আমরা দেখে আসবো বিস্তারিত। আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমাদানের যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতীদের তালিকা করতেছে, এই সময় আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন জান্নাতীদের তালিকা আমাদের অন্তর্ভুক্ত করেন। আমিন। আমরা আজকে যাদের যে ভাইয়েরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদেরকে সমবেদনা জানানোর জন্য এখানে আসছি। আমাদের নেতৃবৃন্দ আপনারা সবার নাম শুনেছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমরা এসেছি। আমরা মনে করি এটা আমাদের সবার দায়িত্ব, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব, নাকি বলে? সেই জায়গা থেকে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আপনারা দেখছেন যেখানেই দুর্যোগ সেখানেই তিনি ছুটে যান, নাকি বলে? এই নির্দেশনা আছে একজন কর্মী পর্যন্ত, একজন সহযোগী পর্যন্ত, এই বিপদে পড়লেই জামাত কর্মীরা তার পাশে দাঁড়াবে, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের সাংগঠনিক দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা মূলত এখানে আসছি। আমরা কি সহযোগিতা করব এটা খুবই নগণ্য। মূলত আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আরশের মালিক, তার কাছে কোনো অভাব নেই, যিনি অপুরন্ত, যার কাছে কোনো সীমা পরিসীমা নেই, তিনি যেন আমাদের এই ভাইদের যে ক্ষতি হয়েছে এটা যেন অতি দ্রুত আল্লাহ তাআলা বারাকা দিয়ে পুষিয়ে দেয় এবং আমাদের এই ভাইদেরকে আল্লাহ তাআলা সবর দান করে। আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষতি নাই। এই জমিনে যত জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এখানে যত কিছু ঘটে এটার দায় কিন্তু হয় আমাদের, নচেত কোনো কারণ অনুসন্ধান করলে পাওয়া যায়, হয় দেখা যায় কেউ আগুন লাগাই দিছে আর নচেত কোনোভাবে লেগে গেছে, নাকি বলে? এটার দায়িত্ব আমাদের। আল্লাহর পক্ষ থেকে হচ্ছে শুধু শান্তি, বারাকা, কল্যাণ, রাহমাত এবং অপুরন্ত অভারিত আল্লাহর রহমত আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য বিপদ মুসিবত যা আসে এই অবস্থায় দুইটা কাজ আমাদেরকে করতে হবে, যে আল্লাহ আমাকে যেটা দিয়েছেন এটাতে আমাদেরকে সবর করতে হবে। যদি আমরা সবর করি আর তাকে আমরা বেশি করে ডাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব অল্প সময়ের মধ্যে সে বারাকা দিয়ে আমাদের এই ভাইদেরকে আবার পুষিয়ে দেবেন, আমরা বিশ্বাস করি। কিন্তু এই জকসিনে আমার আশ্চর্য লাগে, সম্ভবত কয় মাসে মানে 1 বছরের মধ্যে অসংখ্যবার আগুনের ঘটনা। আমি এটা অনুরোধ করব যে এলাকার যারা দায়িত্বে আছেন, বাজার কমিটি আছেন বিশেষ করে, এটা একটা তদন্ত আসলে হওয়া দরকার, নাকি বলে? এই যে বারবার আগুন লাগা এবং কেন লাগে, এটা কোন ত্রুটির কারণে হয়, এটা আমি মনে করি দেখা এটা প্রশাসনের দায়িত্ব। কমিটিতে যারা আছেন বাজার কমিটি, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। তা আমি আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই রমাদানের দিনে আমাদের যারা পরকালে চলে গেছে, আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাব, কিন্তু তারা আমাদের দিকে বারবার তাকিয়ে আছে যে তাদের আবার অনেকের গুনাহ কিন্তু শুরু হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। বিশেষ করে আজকে ফিলিস্তিনের ভাইদের বোনদের জন্য আমরা দোয়া করি, যাদের একটু পরে আমরা ইফতার করব কিন্তু তাদের কোনো ইফতারি নাই, নাকি বলেন? তাদের কোনো সেহরি নাই, তাদের সন্তানকে গুলি করে তারা এটা দিয়ে ইফতার করে, তাদের শাহাদাতের মৃত্যু দিয়ে তারা সাহারি করে, ইফতার করে, এটাই তাদের। সুতরাং এটাই মুমিনের বলিষ্ঠতা হওয়া উচিত, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রতিটি মুমিন তার সকল ত্যাগ স্বীকার করে এখানে ভূমিকা রাখবেন। আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে করছি। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমরা সকলেই যে আমরা বিপদে পড়বো একে অন্যের পাশে আমরা ছুটে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাদের ভাই হিসাবে অতীতেও পাশে থেকেছি। প্রতিটি বিপর্যয়ে আমাদের ভাইরা এসছেন, আমাদের জেলা নেতৃবৃন্দ আসছেন, আমরা এসছি, আমাদের এই যে মোহাম্মদ ভাই এখানে আছেন, তারা এখানে বারবার ছুটে আসছেন, আমাদের থানা মিশাব আছেন, থানা সেক্রেটারি, আমাদের জহির ভাই এলাকার কৃতি সন্তান, সবাই আছেন। আগামী দিনেও ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে
আমরা সকলেই এলাকাকে গড়বার জন্য বিপদ মুসিবতে একে অন্যের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং এই ঈদেও আপনারা যারা অসহায় দরিদ্র তাদের পাশে আমরা সামর্থ্যবানরা থাকবো সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আজকের এই সামান্য একটু আমরা যে হাদিয়া আপনাদের জন্য ভাই হিসেবে নিয়ে আসলাম, এটা আপনারা গ্রহণ করে আপনারা এটা দিয়ে কিছু বড় কিছু করতে পারবেন, আপনাদের ক্ষতির তুলনায় এটা খুবই নগণ্য। কিন্তু এই দোয়ায় যে আমরা আমাদেরকে শরীক করলেন এটা রিসিভ করে, এজন্য আমরা আপনাদেরকে এর জন্য কৃতজ্ঞ থাকবো। আমরা আপনাদের আল্লাহর কাছে তার শুকরিয়া আদায় করছি যে আমরা এই কাজটা করতে পারলাম। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। শুকরান ভাইয়া, জি শুকরান। আল্লাহ আল্লাহ তৌফিক। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।